আজকের ভিডিওতে আমরা শিখব সি প্রোগ্রামিংয়ের ইফ এলস স্টেটমেন্ট। যদি আপনি সি প্রোগ্রামিংয়ের একেবারে নতুন শেখা শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে জেনে নেই ইফ এলস স্টেটমেন্ট কি। ইফ এলস স্টেটমেন্ট এমন একটি সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা যেখানে একটি শর্ত পরীক্ষা করা হয়। যদি শর্তটি সত্য হয় তাহলে ইফ ব্লকের কোড চলবে, আর যদি শর্তটি মিথ্যা বা ফলস হয় তাহলে এলস ব্লকের কোড চলবে। এখন একটি সহজ উদাহরণ দেখি। ধরা যাক আমরা একটি সংখ্যার মান পরীক্ষা করব। যদি সংখ্যাটি 1 হয় তাহলে স্টেটমেন্ট 1 দেখাবে, অন্যথায় স্টেটমেন্ট 2 দেখাবে। এখন কোডটি লক্ষ্য করুন। প্রথমে আমরা স্টুডিও এস হেডার ফাইল যুক্ত করেছি। এরপর মেইন ফাংশনের ভিতরে একটি ইন্টিজার এক্স ভেরিয়েবল দিয়েছি। আমরা এখানে ইন্টিজার টাইপ ডাটাটা এক্সটাকে স্ক্যান করব। এই জন্য প্রথমে ইউজারের কাছ থেকে তার একটা মান চেয়ে নিই এক্সের, এন্টার এ নাম্বার, দেন আমরা স্ক্যান করব স্ক্যানএফ পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপ ডাটার জন্য এবং @x। এরপর লিখেছি ইফ শর্তটি। ইফের ভিতরে যদি x সংখ্যাটি 1 হয়, এখানে x = 1 হলো শর্ত। যদি এই শর্ত সত্য হয় তাহলে printf স্টেটমেন্ট 1 চালু হবে। আর যদি শর্তটি সত্য না হয় বা ফলস হয় তাহলে স্টেটমেন্ট 2 চালু হবে। এভাবেই ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রামকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে শেখানো হয়। আপনারা নিজেরা বিভিন্ন মান দিয়ে প্রোগ্রামটি চালিয়ে দেখুন। যেমন 2, 3, 4, 5 এভাবে স্টেটমেন্ট 2, 3, 4, 5 দিয়ে আপনারা চালিয়ে দেখুন। তাহলে দেখতে পাবেন যে এরপর আমরা নেস্টেড স্টেটমেন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ একাধিক শর্তযুক্ত স্টেটমেন্ট নিয়ে কাজ করব। এখানে অনেকগুলো স্টেটমেন্ট এখানে কাজ করবে। তো আমরা এখন একটু এলস ইফ এর কাজগুলো দেখব। আমরা ইফ এর পরে যদি আরো কিছু শর্ত যুক্ত করতে চাই, যেমন আমরা স্টেটমেন্ট 3 কে এটার সাথে যদি যুক্ত করতে চাই তাহলে ইফ কন্ডিশনের পরে ফার্স্ট স্টেটমেন্ট ফলস এবং ফলস হইলে দেন তারপরে স্টেটমেন্ট, আমরা আবার যদি এলস ইফ দিই তাহলে এখানে আরো একটি শর্ত যুক্ত করতে পারবো। এই শর্ত সত্য হলে স্টেটমেন্ট 3 নিয়ে কাজ করবে, আর শর্ত মিথ্যা হলে অ্যানাদার স্টেটমেন্ট নিয়ে কাজ করবে। তো আমরা এখন x ইকুয়াল টু ইফ x ইকুয়াল টু 2 যদি দেই তাহলে শো করবে স্টেটমেন্ট 2, এটা যদি সত্য হয়। আর যদি মিথ্যা হয় তাহলে স্টেটমেন্ট 3 অথবা অ্যানাদার স্টেটমেন্ট দেখাবে। এরপর আমরা আবার এলস ইফ দিয়ে যদি আরো একটি স্টেটমেন্টকে নিতে চাই, যে এলস ইফ x ইকুয়াল টু 3, তাহলে স্টেটমেন্ট 3 কে শো করবে সত্য হলে, আর মিথ্যা হলে স্টেটমেন্ট 4 বা অ্যানাদার স্টেটমেন্টে যাবে। এভাবে আমরা যদি আরো স্টেটমেন্ট 5, 6 এরকম আরো অনেকগুলো স্টেটমেন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে এলস ইফ দিয়ে একাধিক স্টেটমেন্ট আবার আমরা যুক্ত করতে পারবো। এলস ইফ এভাবে যত ইচ্ছা আমরা এখানে স্টেটমেন্ট যুক্ত করতে পারবো। সর্বশেষ আমাদের এলস এটা দিয়ে আমরা শেষ করব। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এলস ইফ এর এরকম স্টেটমেন্টগুলো দেখলাম। তো এক্ষেত্রে আরো যদি কোনো পরবর্তী স্টেটমেন্ট বা কোনো প্রোগ্রামিং
দেখার ইচ্ছা হয় তাহলে আপনারা এখানে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে।